আজকের মধ্যেই ওষুধ আনতে হবে। আমি যেভাবেই হোক ওষুধ নিয়ে আসব। মা, তুমি চিন্তা করো না, আমি আজই টাকা নিয়ে ফিরবো। মায়ের জন্য আমাকে কাজটা শেষ করতেই হবে। আমার টাকা, এখন মায়ের ওষুধ কিভাবে কিনবো? আলু, তোমার টাকার থলি রাস্তায় পেয়েছি। তুমি আজ আমার মাকে বাঁচালে বন্ধু। বন্ধুর বিপদে বন্ধুই তো পাশে দাঁড়াবে। সৎ পরিশ্রম আর সত্যিকারের বন্ধুত্ব মানুষকে কঠিন সময়েও বাঁচিয়ে রাখে। ভাই সব, তোমরা কি জানো আমাদের কিভাবে তৈরি করা হয়? আরে ভাই, আমাদের তো মোবাইল দিয়ে তৈরি করা হয়। যারা জানো না তারা আকাশ ভাইয়ের এই ভিডিও দেখে শিখে নাও। ওকে পেঁয়াজ ভাই, ঠিক আছে। প্রথমেই আপনারা দেখতে পারলেন আলু টমেটোর এআই ভিডিও। এই ধরনের ভিডিওগুলো আমি নিজে তৈরি করেছি মাত্র 2 মিনিটের মধ্যে। আপনারা সবাই তৈরি করতে পারবেন। শুরুতে আগে আপনাদেরকে প্রমাণ দেখাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটির মধ্যে আমি চলে আসলাম। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আমি নিজে কিন্তু ভিডিও তৈরি করেছি। আপনারাও তৈরি করতে পারবেন, একদম চকচকে ভিডিও হবে। যারা বিশেষ করে এআই দিয়ে ভিডিও বানাইতে পারেন, আজকের ভিডিও দেখার পর ছোট থেকে বড় পর্যন্ত সবাই এআই দিয়ে জাঁকজমকভাবে ভিডিও তৈরি করতে পারবেন। ইউটিউবে এইরকম ভিডিও একটাও পাবেন না, এত পরিষ্কারভাবে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। এবং অবাক করা বিষয় হচ্ছে, এই ধরনের ভিডিওগুলো দিয়ে দেখলাম ইতোমধ্যে অনেকেই চ্যানেল কিন্তু মনিটাইজ পাচ্ছে। আমার কাছে হোয়াটসঅ্যাপে জানাই দিছে, ভাই আগে মনিটাইজ চলে গেছিল, এখন এই ধরনের ভিডিও বানিয়েছি, এখন দেখতেছি চ্যানেল মনিটাইজটা চলে আসছে। তো মনিটাইজ নিয়ে আমি ভিডিও শেষে কথা বলবো, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আর এই ধরনের ভিডিওগুলো বর্তমানে ইউটিউবে যে পরিমাণ ভাইরাল তা বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না। সরাসরি ইউটিউবের মধ্যে আমি চলে আসলাম। এরপরে দেখতে পারছেন আমি এই মুহূর্তে রয়েছি সাবস্ক্রিপশনের মধ্যে। আপনারা খেয়াল করে দেখতে পারবেন এদের চ্যানেলগুলোর মধ্যে যদি আমরা ভিজিট করি, মাত্র 9টা ভিডিও চ্যানেলে আপলোড করেছে। দেখতে পারছেন 38 মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছে, 735টা ভিউ চলে আসছে। 2 দিন আগে ভিডিও 4,38,000, 4 দিন আগে 4,27,000, 6 দিন আগে 5,90,000 কিন্তু ভিউ চলে আসছে, 8 দিন আগে 2,05,000। শুধু যে একটি চ্যানেল আপনাদেরকে দেখাবো বিষয়টা কিন্তু এইরকম না, আরো কিন্তু অনেক চ্যানেল আছে। আমি এখান থেকে তারপরে দেখতে পারছেন আরো একটা চ্যানেলের মধ্যে চলে আসলাম। এই চ্যানেলটাতে দেখেন সবজি কার্টুন, এই দেখেন কি পরিমাণ কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে, মিলিয়ন অফ কিন্তু ভিউ চলে আসছে। এছাড়াও যারা হিন্দিতে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতেও কিন্তু ব্যাপক পরিমাণে ভিউ চলে আসছে। এই ধরনের চ্যানেলগুলো কমপক্ষে আমার কাছে 20টারও বেশি রয়েছে। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে চলে আসবেন, আপনারা দেখতে পারবেন। এইবার কথা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে বানাবেন এবং ভাইরাল করবেন। কষ্ট করে আপনার ভাইরাল করতে হবে না, জাস্ট আপনি ইউটিউবে আপলোড করবেন, অটোমেটিক্যালি ইউটিউব এগুলোকে বুস্ট করতেছে, প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আমি আপনাদেরকে একদম প্রপার A to Z শেখাই দিব। প্রথমে কিভাবে আপনারা গল্প তৈরি করবেন, কিভাবে ছবি তৈরি করবেন, ছবি থেকে কিভাবে ভিডিও তৈরি করবেন, যাবতীয় জিনিসগুলো এডিটিং সহ এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, কি করেন ভাই, তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমরা চলে আসব সরাসরি ChatGPT অ্যাপ্লিকেশনের মধ্যে। আমি চলে আসলাম ChatGPT এর মধ্যে। আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন চ্যাট অপশন। আপনারা চ্যাট অপশনে এসে একটা মাস্টার প্রম্পট দিয়ে দিবেন। এই যে মাস্টার প্রম্পটটা যে আমি এখানে দিলাম, এইটা কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। তাছাড়াও যদি কেউ পিন কমেন্টে খুঁজে না পান, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে এসে যদি বলেন যে ভাই আলু টমেটোর এই ভিডিওগুলো তৈরি করতে চাই, আমাকে প্রম্পটটা দিন, আমি কিন্তু আপনাদেরকে প্রম্পটটা দিয়ে দিব। আমি পিন কমেন্টেও দিয়ে রাখবো, ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, যেখান থেকে খুশি আপনারা নিতে পারবেন। আপনার কাজটা হচ্ছে প্রথমে আপনারা এই প্রম্পটটা জাস্ট আমার কাছ থেকে নেবেন। এবার এই প্রম্পটটাকে আপনি জাস্ট ChatGPT এর মধ্যে সেন্ড করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাকে তারা বলে দিবে 10টি ভাইরাল গল্পের টপিক আপনাকে দেওয়া হলো। এখন যদি এই 10টি টপিকের মধ্যে কোনো একটা টপিক আপনার যদি পছন্দ না হয়, তাহলে বলবেন আরো 5টি দাও আমাকে, বা আরো 10টি দাও, আরো 20টি দাও, আরো 50টি দাও, তারা কিন্তু দিতে পারবে। আরো 5টি দাও, আমি এই যে লিখে দিলাম। আমি একদম আপনাদেরকে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেখাবো, যাতে করে এই ধরনের ভিডিও আপনার বারবার না দেখা লাগে। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। সো এখানে কিন্তু দেখতে পারছেন আরো 5টি কিন্তু গল্প চলে আসছে। তো আমরা উপর থেকে গল্পটা বেছে নিব। দেখতে পারছেন 1 নম্বরে রয়েছে মায়ের চিকিৎসার জন্য আলুর শেষ লড়াই। তো আমরা জাস্ট এখন এখান থেকে কষ্ট করে এইটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর জাস্ট এই রিপ্লাইতে আমরা আবারও এই লেখাটাকে সেন্ড করে দিব যে আমরা এই গল্পটাকে পছন্দ করেছি। প্রথমে কিন্তু গল্পের নাম চলে আসবে, যখন গল্পটা আপনি সিলেক্ট করবেন, নামটা সিলেক্ট করবেন, এরপর কিন্তু পুরোপুরি গল্পটা আপনাকে দিবে। তবে তার আগে এই গল্পটা আপনি কত মিনিটের বানাতে চাচ্ছেন ভিডিওটা। সো এখানে দেখতে পারছেন আপনাকে তুলে দিয়েছে 1 মিনিট, 3 মিনিট নাকি 5 মিনিট। তো আমরা এখান থেকে 1 মিনিট নিব, কারণ যেহেতু আমি আপনাদেরকে শেখাচ্ছি, সুতরাং আমি যদি বড় ভিডিও তৈরি করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি এখান থেকে জাস্ট লিখে দিব 1, এই যে মিনিট আমি লিখে দিলাম। এবার এটাকে আমি সেন্ড করে দিব। অটোমেটিক্যালি কিন্তু এআই কাজ করবে, আপনার কোনো কাজ করা লাগবে না। সব কাজ কে
করবে? এআই করবে। এইবার দেখেন আমাদের 1 মিনিটের গল্পটা চলে আসছে, পাশাপাশি দৃশ্য, ইমেজ প্রম্পট সবকিছুই কিন্তু চলে আসছে। একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে লেখা আছে 1 মিনিটের জন্য গল্পটি এমন ভাবে সাজালাম যাতে শুরু, সংকট, ক্লাইম্যাক্স ও আবেগপূর্ণ সমাপ্তি থাকে। মোট 7টি দৃশ্য, প্রতিটি দৃশ্য গল্পের ধারাবাহিকতা বজায় রাখবে। এবার আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু এটা পুরোটা আমরা দেখতে পারছি। তাহলে প্রথম আমাদের কাজটাকে একটু মনোযোগ দিয়ে দেখেন, এইখানে কিন্তু আমাদের পুরো গল্পটা তারা দিয়ে দিয়েছে। এরপর একটু খেয়াল করে দেখেন, এইখানে তারা দিয়েছে কি ক্যারেক্টার ডিটেইল। এখন আমাদের ক্যারেক্টার গুলোকে আগে জেনারেট করতে হবে। ক্যারেক্টার গুলো জেনারেট করার জন্য কি কি ক্যারেক্টার দিয়েছে আপনাদেরকে দেখায়। এই যে আলু দিয়েছে, আলুর মা দিয়েছে, ঠিক আছে। তারপর একটু খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে দিয়েছে বেইগান, তারপর এখান থেকে দিয়েছে গাজর। তো সব ক্যারেক্টার গুলো কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। এখন আমাদের প্রাথমিক কাজটা হচ্ছে কি ইমেজ গুলো জেনারেট করতে হবে। ক্যারেক্টার আগে ডিজাইন করতে হবে। কিভাবে করব আপনারা দেখেন। প্রথমে প্লে স্টোরে চলে আসবেন, তারপর আপনারা এখানে সার্চ করবেন গুগল ফ্লো। আমি এখান থেকে লিখতেছি, আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজার দিয়েও করতে পারেন, আবার চাইলে আপনারা অ্যাপ দিয়েও করতে পারেন। তো আপনারা প্লে স্টোরে এসে ফ্লো এআই অথবা গুগল ফ্লো লিখে যদি সার্চ করে দেন অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তারপর ওপেন করে দেওয়ার পর কিন্তু একটা জিমেল সিলেক্ট করতে বলবে। জিমেল সিলেক্ট করলে দেখতে পারবেন উপরে জিমেলটা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। ব্যাস, আপনার কাজটা কিন্তু শেষ। এবার কিভাবে আপনারা প্রথমে ছবি জেনারেট করবেন, তারপর কিভাবে ভিডিও জেনারেট করবেন আমি আপনাদেরকে শেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখেন। এরপরে দেখতে পারবেন এইখানে রয়েছে নিউ প্রজেক্ট। এই যে নিউ অপশন রয়েছে, এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। অ্যাপ দিয়ে তাড়াতাড়ি হচ্ছে, এইজন্য আমি অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েবসাইটে মূলত অনেক দেরি করে, এইজন্য আমি ওয়েবসাইট দিয়ে এখন দেখাচ্ছি না। তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন একটু খেয়াল করবেন, আমাদের প্রথমে ক্যারেক্টার গুলোকে ডিজাইন করতে হবে, ক্যারেক্টার গুলো তৈরি করতে হবে। তাহলে আমাদের ক্যারেক্টার ডিটেইলস এর নিচে যে ক্যারেক্টার গুলো রয়েছে সবগুলো কিন্তু আমাদের নিতে হবে। তাহলে প্রথমে আমরা আলোটাকে সিলেক্ট করে দিব। দেখুন আমরা এখান থেকে আলোটার উপরে চাপ দিলাম, এবার পুরোটাকে আমরা কপি করে নিব। এই যে আমরা কপি করলাম, তারপর আমরা চলে আসবো সরাসরি এআই এর মধ্যে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো। এরপরে জাস্ট আমরা এই বক্সের মধ্যে এটাকে পেস্ট করে দিব। এরপরে খেয়াল করলে দেখতে পারবেন এইখানে রয়েছে ইমেজ 1। এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইমেজ জেনারেট করা যায়, কোনো কিন্তু আপনার ক্রেডিট লাগবে না, টাকা পয়সা লাগবে না। ইমেজটাকে সিলেক্ট করে দিবেন। যারা লং সাইজে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে এই যে লং সাইজ পেয়ে যাবেন, এটাতে আপনারা ক্লিক করে সিলেক্ট করে দিবেন। আমরা লং সাইজটা আপনাদেরকে দেখাবো, তাই আপনি চাইলে শর্ট সাইজেও তৈরি করতে পারবেন। এই ধরনের ভিডিওগুলো ইনস্টাগ্রামে, টিকটকে, ফেসবুকে ব্যাপক পরিমাণ ভাইরাল। অনেকে তো ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আইফোন কিনতেছে, গাড়ি বাড়ি করতেছে, আরো কত কি হচ্ছে তা বলার মতো ভাষা নাই। সো আপনারাও কিন্তু সময়টাকে কাজে লাগাইতে পারেন। একটু মনোযোগ দিয়ে দেখেন, আমরা যেহেতু লং সাইজে ভিডিও বানাবো তাই লং সাইজটা সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা এটাকে সেন্ড করে দিব। তাহলে ছবি জেনারেটের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এরপরে আমরা আরো একটা এখানে টোটাল অনেক কয়টা ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। এবার আলুর মা, এটাকে জাস্ট আমরা ধরবো, এবার স্ক্রল করে আমরা নিচে চলে আসবো। এবার এটাকেও আমরা কপি করে নিব। আমি একদম পুরো ভিডিওটা এডিট করা পর্যন্ত, আপলোড করা পর্যন্ত সব দেখাবো। সো এরপরে কিন্তু আমি এখানে আরো একটা প্রম্পট দিয়ে দিলাম। এবার এটাকেও সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে। এইভাবে আমরা টোটাল যে কয়টা ক্যারেক্টার এখানে তারা দিয়েছে আমরা সবগুলোকে কপি করে নিব। টোটাল 4টা ক্যারেক্টার দিয়েছে, কঠিন কাজ না, সহজ কাজ আছে। আমরা জাস্ট এখান থেকে এখন এই যে আবার আরেকটা প্রম্পট কপি করলাম। অ্যাপের মধ্যে আবারও চলে আসবো, এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে সেন্ড করে দিলাম। আমরা আবারও এখান থেকে লাস্ট আমাদের যে প্রম্পটটা রয়েছে ক্যারেক্টারের গাজরের, এই প্রম্পটটাকে এখন জাস্ট আমরা কপি করে নিব। এটা হচ্ছে ক্যারেক্টার ডিজাইনের, আমরা এই যে কপি করলাম। এখন চলে আসবো আবারও এই অ্যাপস এর মধ্যে, তারপর এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে সেন্ড করে দিলাম। ঠিক আছে, একবার সিলেক্ট করলে হবে, পরবর্তীতে আপনার আর কোনো সিলেক্ট করার প্রয়োজন নেই। একই সাইজে আপনার ইমেজগুলো জেনারেট হয়ে যাবে। আমাদের প্রাথমিক কাজ হচ্ছে 4টা ইমেজকে আগে জেনারেট করা। এই যে দেখতে পারতেছেন, প্রথমে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে গাজর, এই যে আলুর কাঁধে রয়েছে একটা কোড়াল, এরপরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আলুর মা, আপনারা দেখতেই পারছেন। তারপর আরেকটা ছবি কিন্তু জেনারেট হচ্ছে। একদম সহজ ভিডিও রূপান্তর করা। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। ওয়াও, কত সুন্দরভাবে চকচকে ভাবে তৈরি হচ্ছে। আমি নিজে অবাক হয়ে যাই যে এত সুন্দর কেমনে সম্ভব। বর্তমানে এআই তো অনেক অনেক এগিয়ে, বলার মতো না। সো আপনারা অবশ্যই গুগল ফ্লো অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা ইমেজগুলো তৈরি করার চেষ্টা করবেন। আমাদের সবগুলো কিন্তু তৈরি করা শেষ। এইবার আমাদের কাজটা হচ্ছে আমরা এখন ক্যারেক্টার ডিজাইন করব। আমরা কিন্তু ক্যারেক্টার ইতোমধ্যে তৈরি করেছি। এখন এই ক্যারেক্টারগুলোকে আমরা সিনের সাথে ডিজাইন করব। সিনের সাথে কিভাবে ডিজাইন করবেন একটু অবাক হচ্ছেন তাই না? ভিডিও দেখেন। আচ্ছা, প্রথমে আপনারা আমার মতো করে ক্যারেক্টার আগে তৈরি করে নেবেন। এবার সিনের সাথে আমাদের ডিজাইন করতে হবে। এই যে সিন নাম্বার কত, এরপরে দেখেন সিন নাম্বার রয়েছে 1। ওকে, এই সিনে কি হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখেন। অসুস্থ মায়ের পাশে রয়েছে আলু। আচ্ছা, সিনের ডেসক্রিপশন বক্সে আপনারা এটা দেখতে পারবেন। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন। এখানে ক্যারেক্টার কি দেওয়া রয়েছে, সিন 1 এ কোন কোন ক্যারেক্টার থাকবে। 1 নাম্বার হচ্ছে আলু থাকবে এবং আলুর মা থাকবে। এই দুইটা ক্যারেক্টার কিন্তু থাকবে 1 নাম্বার সিনে। আচ্ছা, তাহলে আমাদের প্রাথমিক কাজটা হচ্ছে কি, এইখানে দেখতে পারবেন রয়েছে ইমেজ প্রম্পট। এই ইমেজ প্রম্পটটাকে আমরা হচ্ছে কপি করব। এই যে সিলেক্ট করে ধরলাম, ধরার পর আমরা একদম নিচ পর্যন্ত এসে কপি করব। এইবার কিন্তু আমাদের সিন 1 এ যে ইমেজ প্রম্পটটা থাকবে এটা কিন্তু আমরা কপি করে নিব। মোশন যে প্রম্পটটা আছে এই মোশন প্রম্পটটাকে কিন্তু আমাদের কপি করা যাবে না। ওকে,
আমরা শুধু সিন 1 এর এই ইমেজ প্রম্পটটাকে এরপর আমরা কপি করব। এখানে কিন্তু দুইটা ক্যারেক্টার রয়েছে, আবার দেখুন আলু এবং আলুর মা রয়েছে। তাহলে এইবার আমরা চলে আসব এই যে এই অ্যাপ্লিকেশনটার মধ্যে। তারপরে আমরা আবারও এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন এখন একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ক্যারেক্টারে কে কে আছে? দুইজন আছে, আলু এবং আলুর মা। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এক আলু, দুই হচ্ছে আলুর মা। এবার জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে দিব, এক আলু, তারপর আমরা এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে দিব, আলুর মাটাকে সিলেক্ট করলাম। এই যে দেখতে পারতেছেন নিচে আপনারা খেয়াল করে দেখেন, কালারটা একটু চেঞ্জ করে নেই পেনের, তাহলে দেখাইতে পারবো ক্লিয়ার করে। একটু দেখেন, খেয়াল করেন ভাই, একটু খেয়াল করেন, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখতে পাচ্ছেন আলু, প্রথমে আলু, আলুর মা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এইবার আমরা যে সিন 1 এর ইমেজ প্রম্পটটা নিয়ে আসলাম, ওইটা জাস্ট এখন আমরা এখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম, সেন্ড করে দিলাম, আমাদের কাজটা কিন্তু শেষ। এখন এই আলু এবং আলুর মার সাথে কিন্তু টোটালি আমাদের সিনটা ডিজাইন করে দিবে, ছবিটা কিন্তু তারা তৈরি করে দিবে। এরপরে হচ্ছে আমাদের ভিডিওতে রূপান্তর করতে হবে। একদম সহজ কাজ ভাই। আমি মনে করি যে আপনারা দৈনিক যদি 10 মিনিট করে সময় দেন, সুন্দর সুন্দর আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। আপনার কষ্ট করে গল্প নিজের লেখা লাগবে না, গল্প এআই আপনাকে দিচ্ছে, তারপর ছবিও আপনাকে এআই তৈরি করতে সহযোগিতা করতেছে, ভিডিও আপনি এআই এর সাহায্যে তৈরি করবেন। আপনার কি কাজ করা লাগবে ভাই? জাস্ট ইউটিউবে আপলোড করা কাজ, এর বেশি কিন্তু কাজ নয়। সো এইবার দেখেন আলু এবং আলুর মা সহ কিন্তু আমাদেরকে সিনটা ডিজাইন করে দিয়েছে, সিনের ইমেজটা ডিজাইন করে দিয়েছে। এইবার আমরা জাস্ট এখানে ডায়লগটা বসিয়ে ভিডিওতে রূপান্তর করব। সো কিভাবে করব একটু খেয়াল করে দেখেন। এখন ডায়লগ যেহেতু আমরা দিব, এই জন্য কিন্তু আমাদের কি কি প্রয়োজন হবে দেখেন। সিন 1 এর কাজটা কিন্তু এখনো শেষ হয়নি, সিন 1 এর কাজটা কিন্তু এখনো আমাদের শেষ হয় নাই। এইবার আমাদের একটা কাজ করতে হবে, এখান থেকে দেখতে পারবেন সিন 1 এর মধ্যে আমাদের ডায়লগ রয়েছে 1 নম্বরে। এই ডায়লগটাকে হচ্ছে আমরা কপি করব। এই যে আমি এখান থেকে ডায়লগটাকে কপি করলাম। এরপরে নিচে আসবেন, নিচে আসলে দেখতে পারবেন এইখানে রয়েছে মোশন প্রম্পট। এই মোশন প্রম্পটটাকে এইবার আমরা কপি করে নিব। এই যে আমরা মোশন প্রম্পটটা ধরলাম চেপে, এইবার আমরা জাস্ট এখান থেকে সরি এই যে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, কপি করলাম, ব্যাস এইটুক কাজ করলে কিন্তু আমাদের সিন 1 এর কাজটা শেষ হয়ে যাবে। খেয়াল করে দেখেন আপনারা এবার সিন 1 এ কিভাবে ভিডিও আমরা তৈরি করি। তো এবার আমরা জাস্ট এই ইমেজটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে যদি অ্যানিমেট বা এডিটে ক্লিক করেন হবে কিন্তু, তো আমরা এটা করব না। এইবার হচ্ছে আমরা নরমালি যে কাজটা করব, এইখানে দেখতে পারবেন ইমেজ রয়েছে, আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ভিডিও অপশন রয়েছে, আমরা ভিডিও অপশনে ক্লিক করে দিব। এইবার এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে আপনার ভিডিও কত সেকেন্ডের চান। আমি এখান থেকে 6 সেকেন্ড চাই, 6 সেকেন্ডটা সিলেক্ট করে দিলাম, ব্যাস। তারপরে এখানে দেখতে পারবেন অমনি ফ্ল্যাশটা আপনারা সিলেক্ট করে দিবেন, আপনার কাজটা এখানে শেষ। এরপর একটু খেয়াল করে দেখতে পারবেন এইখানে রয়েছে প্লাস আইকন, আপনারা প্লাস আইকন একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে আলু এবং আলুর মা রয়েছে, এই ইমেজটাকে এখন আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে জাস্ট আপনারা এখানে এই যে প্রথমে আপনারা এই যে মোশন যে প্রম্পটটা আছে, এই মোশন প্রম্পটটাকে দিবেন, একবার ইন্টার প্রেস করে এখান থেকে এরপর আপনারা ডায়লগটা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু মোশন প্রম্পটে মোশনও হবে, পাশাপাশি ডায়লগের কাজটা ডায়লগ করবে। এবার জাস্ট আমরা এটাকে সেন্ড করে দিব। এই যে আমি সেন্ড করে দিলাম, দেখতে পারছেন এখন কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে। ভিডিও যখনই জেনারেট কমপ্লিট হবে আমরা কিন্তু দেখতে পারবো। এই সেম ভাবে কিন্তু আমাদের টোটাল ক্যারেক্টার ডিজাইন থেকে শুরু করে ভিডিওগুলো জেনারেট করতে হবে। এরপরে এই ভিডিওগুলো আমাদের এডিট করলেই আমাদের কাজটা শেষ। সো এরপরে কিন্তু এই ভিডিও আমরা ইউটিউবে আপলোড করে নিমিশেই অনায়াসে প্রচুর পরিমাণে ভিউ পাবো, সাবস্ক্রাইব পাবো, ওয়াচ টাইম পাবো, চ্যানেল মনিটাইজ পাবো, ইনকাম পাবো। যদিও মনিটাইজ নিয়ে একটু সমস্যা আছে, তবে এইটা নিয়ে আমরা লাস্টে কথা বলার চেষ্টা করব। একটু ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখেন। ইয়েস, ফাইনালি দেখতে পারছেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দেই, তাহলেই দেখতে পারবো যে এই ভিডিওতে কিন্তু অ্যানিমেশন সহ ভয়েস কিন্তু চলে আসছে। আমি কিন্তু নিজে এই ভয়েস গুলো শুনতে পারতেছি, একদম পারফেক্ট ভাবে হয়েছে। ক্যামেরা মোশন থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট হয়েছে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আপনার হাত দিয়ে এআই দিয়ে এত সুন্দর ভিডিও তৈরি হলো। সো এইভাবে আমরা প্রত্যেকটা সিনের ভিডিওগুলোকে জেনারেট করে নিব। ঠিক আছে, আচ্ছা মনে করেন আপনি জেনারেট করে ফেললেন। এবার এই ভিডিওগুলোকে আপনি কিভাবে ডাউনলোড করবেন? জাস্ট এবার এই ভিডিওর উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন 3 ডট লাইন রয়েছে, এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। তারপরে আপনারা পেয়ে যাবেন এই যে ডাউনলোড বাটন, এইখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার এই ভিডিওটা এই যে ডাউনলোড কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, আপনার গ্যালারিতে কিন্তু চলে যাবে। চলুন আরো একটা সিন আপনাদেরকে তৈরি করে দেখাই, তারপর কিভাবে ভিডিওটা এডিট করবেন সেটা আপনাদেরকে দেখাই। 7টা সিন যদি আমি তৈরি করতে যাই অনেক কিন্তু সময় লাগবে। সো এত সময় যদি আমি দেই, আপনারা এত সময়ের ভিডিও তো দেখবেন না, কারণ অনেকেই বলবেন এত বড় ভিডিও কেন। কিন্তু দেখেন সহজ করে বোঝাইতে গেলে সময় লাগবেই, তাই না? চলেন আরেকটা ঝটপট আমরা সিন তৈরি করে ফেলি। সিন 2 এ প্রথমে চলে আসলাম। এইখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার কয়টা, 1টা 2টা তারপর হচ্ছে 3টা, টোটাল এখানে 3টা আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেক্টার রয়েছে। প্রথমে আমরা এখান থেকে ইমেজ প্রম্পটটাকে কপি করে নিলাম, আলু, বেগুন এবং ভেজিটেবল ফার্মার ওয়ার্কার্স। দেখতে পাচ্ছেন এই 3টা ক্যারেক্টার এখানে লাগবে। তো তার জন্য আমরা এখান থেকে অনায়াসে আবারও প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকন একটা ক্লিক করে দিব। প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আলু রয়েছে, এখন আমরা আলুটাকে একবার সিলেক্ট করে দিলাম। এরপর আবারও এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে বেগুন দেখতে পাচ্ছেন, বেগুনটাকে আমরা সিলেক্ট করে দিব। আবার প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে পেয়ে গেছেন
গাজর, গাজরটাকে সিলেক্ট করে দিব, ব্যাস। তারপর আমাদের ইমেজ প্রম্পটটাকে জাস্ট আমরা এখানে দিয়ে দিব। দেখতে পারছেন আমাদের কিন্তু ইমেজটা এই মুহূর্তে তৈরি করা হয়ে গেছে। আমার প্রথমে ভিডিওতে চাপ লেগে গেছিল, তাই আবার ভিডিও অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে, আমি ক্যান্সেল করতে পারলাম না। যাই হোক, ইমেজটা উপরে দেখতে পারছেন রেডি কিন্তু হয়ে গেছে। তো এইবার আমরা যে কাজটা করব, এখানে এখন আমরা ডায়লগটাকে সেট করব। তার জন্য আমরা আবারও চলে আসব 2 নাম্বার সিনে, কপি করে নিব এখান থেকে মোশন প্রম্পটটা কপি হওয়ার পর একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের 2 নাম্বার সিনে কিন্তু কোনো ধরনের ডায়লগ নেই, 3 নাম্বার সিনে কিন্তু আমাদের ডায়লগ আছে। সুতরাং মোশন প্রম্পটের সাথে আমরা ডায়লগ দিব না। আচ্ছা, এবার আমরা আবার এখানে চলে আসলাম, এখন ভিডিও জেনারেট করব। তার জন্য ইমেজ দেখতে পারছেন, ইমেজের উপর আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন ভিডিওতে একটা ক্লিক করবেন। এবার আপনার কাঙ্ক্ষিত জাস্ট এই যে প্রম্পটটা কপি করে আনলেন, মোশন প্রম্পটটা জাস্ট এখানে দিয়ে দিবেন। এবার আপনারা জাস্ট এটাকে সেন্ড করে দিবেন। আপনি কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, আপনারা সেকেন্ডটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আপনারা খেয়াল রাখবেন যেহেতু 1 মিনিটের ভিডিও বানাচ্ছেন, সুতরাং আপনার কিন্তু প্রয়োজন হচ্ছে টোটালি 7টা সিন। তো 7টা সিনে যদি আপনারা 7 10 70 10 সেকেন্ড করে দেন, তাহলে তো অনেক বড় হয়ে যায়। আর অনেক সময় ডায়লগের পারপাসে আসলে এত বড় ভিডিওরও প্রয়োজন হয় না। তো আপনারা 6 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড এইভাবে যার যত সেকেন্ড লাগবে সেটা আপনারা সিলেক্ট করে ভিডিওগুলো জেনারেট করে নেবেন। আপনারা যেহেতু কন্টেন্টগুলো বানাবেন, একটু সময় দেন, তাহলে দেখতে পারবেন খুব ভালো ভিডিও তৈরি করতে পারবেন। সো এখন যেহেতু আমাদের ডায়লগ নেই, তাই ডায়লগ ছাড়া কিন্তু ভিডিওটা চলে আসবে। আর দেখতে পারছেন যেগুলোতে বিশেষ করে ডায়লগ থাকবে না, ওইগুলোতে আপনি জাস্ট প্রম্পটটা দিয়ে যদি এন্টার করে দেন ভিডিওতে, তাহলে কিন্তু যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু জেনারেট হয়ে যাবে। দেখতে পারছেন কাজ করতেছে, তো এরকম ধরনের ভিডিওগুলো কিন্তু জেনারেট হয়ে যাবে। এইটাতে ইমেজ আমার জেনারেট করা উচিত ছিল, যেহেতু ভিডিও তৈরি হয়ে গেছে তাই কিন্তু ম্যাচ করতেছে না, একটু ডিফারেন্ট দেখাচ্ছে। বাট পরবর্তীতে দেখতে পারতেছেন আমার ইমেজটা যখন জেনারেটে দিলাম, ইমেজটা কিন্তু ক্লিয়ার চলে আসছে। এইবার আপনারা খেয়াল করে দেখতে পারছেন আমাদের 2 নাম্বার প্রম্পটে মূলত ভিডিও ছিল, ডায়লগ ছিল না। এইটার ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন ভিডিওতে দেখতে পারছেন আলু কাজ করতেছে, বেগুন কিন্তু দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমরা এটা কি স্টপ করে দেই। এখন এই ভিডিওটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন দেখেন, 3 ডট লাইনে আবারও ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনারা অনায়াসে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। আমার কিন্তু এই যে ডাউনলোডটা সাকসেসফুল হয়ে গেল। এইবার আপনাদেরকে দেখাবো এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে এডিট করবেন। একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেন, কারণ আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি। 7টা সিনের ভিডিও যদি আমি আপনাদেরকে দেখাই, অনেকটা সময় লাগবে। প্রথম সিনের যেভাবে ডায়লগ সহ মোশন প্রম্পটটা দিয়েছি, ওই একই ভাবে প্রত্যেকটা সিনে আপনারা জাস্ট প্রথমে সিনের ইমেজ তৈরি করবেন, তারপরে জাস্ট আপনারা মোশন প্রম্পট ডায়লগ প্রম্পটটা দিয়ে দিবেন, ভিডিও আপনার তুখার ভাবে জেনারেট হয়ে যাবে। এবার আপনারা কিভাবে এগুলোকে এডিট করবেন। আচ্ছা, এডিট করার জন্য আপনারা চলে আসবেন সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আসতে পারেন, ক্যাপকাটে আসতে পারেন, ভিএন এডিটরে আসতে পারেন, ইনশট অ্যাপ্লিকেশনে আসতে পারেন। আবার ইউটিউবের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে ওয়াইটি ক্রিয়েট, যেটাতে 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। আপনার কোনো কিন্তু খরচ হবে না, খুব সুন্দর কোয়ালিটিতে ভিডিও এডিট করা যায়। সো ওয়াইটি ক্রিয়েট অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এই অ্যাপ্লিকেশনটি দ্বারাও কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। এই যে নিচে প্লাস আইকন পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে 2টা ক্লিপকে নিয়ে নেবেন। কোন ক্লিপটা আপনি আগে জেনারেট করেছেন, প্রথম সিনে কোন ভিডিওটা আপনি রাখতে চাচ্ছেন, ওই ভিডিওটা প্রথমে সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট করলাম 1, তারপরে দ্বিতীয়ত রাখবো আমি এইটা, এই যে দ্বিতীয় সিনটা দিয়ে দিলাম। এবার জাস্ট ইম্পোর্টে একটা চাপ দিয়ে দিলাম, ভিডিও দেখতে পারতেছেন ইম্পোর্ট কিন্তু হয়ে গেল। সো এবার আমরা এই যে ভিডিওর মাঝখানে যে ট্রানজিশন অপশন রয়েছে, এই ট্রানজিশন অপশনে ক্লিক করব। নিচে দেখতে পারবেন অনেক ট্রানজিশন রয়েছে, এখান থেকে আমরা ডিসলভ পেয়ে যাবেন। ডিসলভটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। এই যে ডিসলভ দেখতে পারবেন, এটা সিলেক্ট করে আপনারা একটু সেকেন্ডটা, এখানে 1 সেকেন্ড আছে, এটাকে হাফ সেকেন্ড করে দিবেন। এই যে হাফ সেকেন্ড করে দিলাম, তাহলে ইনস্ট্যান্ট কিন্তু চলে আসবে। ওকে, তারপর নিচে দেখতে পারবেন ডান লেখা রয়েছে, এখানে ক্লিক করে এটা ডান করে দিবেন। ব্যাস, আপনার কাজটা কিন্তু শেষ। এবার যদি আপনার মনে হয় যে সাউন্ডটা বাড়াইতে পারেন, কালার গ্রেডিং করার জন্য আপনারা জাস্ট ভিডিওর উপর একটা ক্লিক করবেন, অ্যাডজাস্ট একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা পেয়ে যাবেন স্যাচুরেশন। এই যে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। স্যাচুরেশনটাকে আপনারা 20% যদি বাড়াই দেন, ব্যাস আপনার ভিডিওটা অত্যন্ত ক্লিয়ার চলে আসবে এবং দেখতে খুবই চমৎকার লাগবে। এরপরে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। ব্যাস, অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিলেন, সব ক্লিপেই আপনার কিন্তু কালার গ্রেডিং অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এবার আপনারা এই ভিডিওটাকে কিভাবে এক্সপোর্ট করবেন আপনাদেরকে দেখাই। এই যে উপরে পেয়ে যাবেন আপনারা আপলোডের মতো আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ফ্রেম রেট রয়েছে, ফ্রেম রেটে আপনারা চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা নিমিশেই 60 যদি ফ্রেম রেট পেয়ে যান, ওটা সিলেক্ট করে দিবেন। 1080p ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে নেওয়ার পর এক্সপোর্ট বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে এক্সপোর্টটা করে ফেলবেন। এই যে অ্যালাউ চাইবে, অ্যালাউটা আপনারা করে নেবেন। তো অ্যালাউ আমি চাপ দিলাম, এরপরে দেখতে পারবেন আপনার ভিডিওটা এখানে কিন্তু জেনারেট হয়ে যাবে। ওকে, সো যাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে তারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে করতে পারেন। যদি ক্যাপকাট, ইনশট বা অন্যান্য অ্যাপ্লিকেশন থাকে, সব অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ভিডিওগুলোকে এডিট করতে পারবেন। এইগুলো এডিট করতে আহামরি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে সমস্ত এডিট কিন্তু কমপ্লিট করা যায়। ব্যাস, আপনার কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। এবার আপনার এই গল্প অনুযায়ী জাস্ট আপনি কি করবেন, ভিডিওটাকে ইউটিউবে আপলোড করবেন। আপলোড করার জন্য টাইটেল আপনি কোথায় পাবেন, আপনি চলে আসবেন আবারও চ্যাট জিপিটিতে। এবার এখানে বলবেন যে এই ভিডিওর
টাইটেল আমাকে লিখে দাও। আমি এখানে দেখতেই পারছেন লিখে দিলাম এই ভিডিওর টাইটেল আমাকে লিখে দাও। এরপর এটাকে আপনারা সেন্ড করে দিবেন। একটু ওয়েট করবেন। এখানে কিন্তু দেখতে পারছেন সততার জয়ে মায়ের জীবন বাঁচালো আলু। জাস্ট আপনারা এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে যে আপনারা টাইটেলটা পাইলেন জাস্ট এটা ভিডিও টাইটেলে দিয়ে দিলে দেখতে পারবেন যে খেলা জমে গেছে। আরেকটা কথা, টাইটেল যদি পছন্দ না হয় তাহলে বলবেন এটা আমার পছন্দ হয়নি, আমাকে আরেকটা টাইটেল দাও। সো ChatGPT কিন্তু আপনাকে আরো একটা টাইটেল দিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই চমৎকার দুর্দান্ত ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লাস্ট কথা বলি, এখানে টাইটেল পেলেন, ভিডিওটা এখন জাস্ট আপনি ইউটিউবে আপলোড করবেন। আর এই ভিডিওগুলোর জন্য যদি আপনি থাম্বনেল তৈরি করতে চান তাহলে এই যে আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে থাম্বনেল তৈরি করতে পারবেন। এই আলু, বাগুন বা পটল যাই বলেন এদের স্ক্রিনশট দিয়ে আপনি ছবিগুলো তুলবেন, তুলে আপনি জাস্ট এই ভিডিওটা দেখে ওখানে আপনি ছবিগুলো সেন্ড করে বলবেন এটা যেটা আপনি থাম্বনেলে লিখতে চান, লিখে আপনি থাম্বনেলটা জেনারেট করে ফেলবেন। ব্যাস, এআই আপনাকে থাম্বনেল বানায় দিবে, নিজের বানাইতে হবে না। এরপর ভিডিও আপলোড করলে তো খেলা জমে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।